গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা 20। আমি দেখো চান করে চলে এসেছি সকাল সকাল। আর আজ হচ্ছে বন্ধুরা সোমবার। এখন বাজে 9টা 5 আর আমরা দেখো বেরিয়েছি ভোট দেওয়ার জন্য। আজ আমাদের এখানকার ভোট। আজ হচ্ছে মাসের 20 তারিখ, তো মে মাসের। তো এই ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তো এই যে ভোট যেখানে ভোট হবে সেখানে আর কি ঢুকে পড়েছি। আর এই যে এর ভেতরটাই হবে ভোট। তো ভেতরে কিন্তু ভিডিও করার কোনো অ্যালাউ নেই, ওই জন্য কোনো ভিডিও আর ভেতরে গিয়ে করতে পারিনি। এই দেখো ভোট দিয়ে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড রোদ্দুর তেমনি গরম, আর সে সাথে নিইনি কোনো ছাতা। তা এত গরম লেগেছিল কি বলবো তোমাদের। তারপরে বাড়ি এসে দেখো বাবানের দুধটা জাল দিয়ে রেখে গেছিলাম, আবার একটু গরম করে কমপ্লান দিয়ে এবার বিস্কুট দিয়ে বাবানকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি নিজেও খেয়ে নিয়েছি। কাল যেহেতু একাদশী ছিল, কালকে সাবু খেয়েছিলাম, ফলমূল খেয়েছিলাম। তো কালকের কিছুটা ভাত আর কি ছিল, কালকে তো করিনি, আগের দিন করেছিলাম আর কি। তো সেই ভাতটা গরম করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষে দেখো এই যে ইন্ডাকশানটাকে ভালো করে মুছে দিচ্ছি। ইন্ডাকশানে দুধটা জাল দিয়েছিলাম। তো বললাম না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আজকে। তো সেই গরমের জন্য সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টিও নেমে গেছে। হঠাৎ করে মেঘ, তারপরে এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম। তো যাই হোক, একটু ঠান্ডা হওয়া যাবে, এত গরম লেগেছে। আর বাবান এখানে বসে বসে দেখো একা একা ক্যারাম খেলছে, কারণ ওর সঙ্গী সাথী তো কেউ নেই। তো যাই হোক, আমি মাঝে মধ্যে বসি, পড়লে পরে, সবসময় হয়ে ওঠে না। আর জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ মজা লাগে। আর এদিকে কি হয়েছে বলো তো, এদিকে দেখো ফাঁকা। মাইক্রোওভেনটাকে যেখানে ছিল আর কি, যে র্যাকটার উপরে, র্যাকটা খুলে পড়ে গেছে এই যে। তো প্রচণ্ড নোংরাও আছে, নিচটা ছিল। তো এই দেখো মাইক্রোওভেনটা যতটা হাত যায় ততটা পরিষ্কার করা হয়, কারণ খুব ছোট জায়গা। আর আমি এখন এই যে পেছন দিকটা করেই তোমরা কিন্তু ধুলোটা দেখতে পাচ্ছ। তো এটা মুছে দেব। আর র্যাকের যে ইয়েটা আছে, প্লেটটা আছে, ওটা আমি বাইরে থেকে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, কারণ এটা আমি আর সেটিং করতে পারবো না ওখানে। তো এটা আমি আপাতত মাইক্রোওভেনটাকে খাটাতে নিচে ঢুকিয়ে দেবো। আর এদিকে বৃষ্টি না কমলে রান্নাঘরে যেতে পারছি না, প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে, গুড় করছে মেঘ। তো এত আকাশ ডাকলে না কারেন্টে আর কি রান্না করা যায় না। আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি, কারেন্টে রান্না বান্না তো রান্না করা যায় না। আর আজকে এমনিতেই সকাল থেকে ভেবেছি, এত গরম লেগেছিল যে রান্না বান্নাই করবো না, আলু সেদ্ধ ভাত খাবো। তো আলু সেদ্ধ মাছ ভাজা করতাম, আর ভাবছি একটু পাতলা করে মুসুর ডাল করব। ব্যাস, তবে বৃষ্টি না থামলে কিছুতেই সেগুলো আর করা যাবে না। ততক্ষণে ঘরের কাজবাজগুলো সেরে নেব। তো বসে থাকবো না, এই ঘরের কাজবাজগুলো সেরে নেব আর কি। তো এই ঘরে দেখো বন্ধুরা, সব এই দিকটা যেহেতু খুলে পড়ে গেছে, আর পেছন দিকটা তো ভালো করে এমনিতেও করা যায় না, জিনিসপত্র থাকলে। তো এবার আমি সুন্দর করে ক্লিন করে নেব চারি সাইডটা। আর সকালবেলা তো আমি চানটা করে নিয়েছিলাম, আর বাবানকেও এই বৃষ্টির মধ্যে গিয়ে একটু থেমেছিল যখন, তখন চান করিয়ে দিয়েছি। তো মা ছেলে দুজনের চান করা হয়ে গেছে। তো আমি এখন বসে বসে ঘরের কাজ করছি। তো ঘরের কাজ বলতে চারিদিকে একদম সাফ সাফাই করে দিয়েছি, করে যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো এখনও পর্যন্ত কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো। তো এই বৃষ্টির যে ঝাড়গুলো আছে, সিঁড়ি থেকে জলগুলো পড়ে, এই জলগুলো ছিটকে ছিটকে আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারপরে সব কাজবাজ ছেড়ে কিছু বাসন ছিল, তো রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে গিয়ে আর কি বাসনটা মেজে রেখে তারপরে র্যাকের যে প্লেটটা ছিল ওটা ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো ছিল একটা কলা, না দুটো কলা ছিল। বাবান একটা খেয়েছে, আমার জন্য একটা রেখেছে। তো কলাটা ছাড়িয়ে মুখে দিয়ে ভাবছি ছেলেকে অর্ধেক দিলে ভালো হতো, ছেলে তো আগেই খেয়ে নিয়েছে। তো ছেলে বলছে, মা কলাটা মুখে দিয়ে কেন চুপ করে আছো, কামড়াচ্ছ না? তাই আমি বললাম, তুমি কি খাবে? তো বললো না। তারপরে বন্ধুরা বৃষ্টি থামতে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম বৃষ্টি থামলেই রান্নাঘরে আসবো। তো এই মাছ ভাজা হচ্ছে, আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আলু মাখার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব, আলু সেদ্ধ মেখে নেব। ওটা দিয়েই বাবানকে দুপুরে ভাত দিয়ে দেবো, কারণ ডাল করতে গেলে অনেকখানি সময় লাগবে, আর ছেলের তো খুব খিদে পেয়েছে। তো আপাতত ওকে ভাতটা দিয়ে তারপরে আমি ডালটা বসিয়ে দেব। আর আমার শরীরটা আজকে বেশ খারাপ লাগছে বলে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে।
তো কেমন একটু ব্যথা ব্যথা করছে আর কি, গ্যাসের ব্যথা হয় না একটা, ওরকম টাইপের। তো একটা গ্যাসের ওষুধ খেতে হবে, সকালবেলা খালি পেটে খেলে হয়তো ভালো হতো, মনে ছিল না, তো খাওয়া হয়নি। ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, কিছুটা মুসুর ডাল দেখো ধুয়ে রেখেছি, আর মুসুর ডালের জন্য এক ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, খুব পাতলা করে আর সিম্পলভাবে ডালটা করব। এখানে মাছ ভাজা, একটা পটল ছিল ভেজে নিয়েছি। আর দুপুরবেলা বৃষ্টি হয়েছে দেখলে তো, বৃষ্টির জন্য কি বলো তো বন্ধুরা, সিঁড়ির জলটা নামে তো, আর নোংরাগুলো আর কি জমে থাকে, তাই আমি এই যে জল নিয়ে এসে পুরো জায়গাটা আমি ধুয়ে দেবো। তো জল নিয়ে এসে যে জল ঢালতেই থাকবো, তারপরে ঘরে ঢুকবো। তো এখন বেজে গিয়েছে বন্ধুরা 2:15, তার অনেকক্ষণ পরে এসেছি, এখন বাজে বন্ধুরা 3:15, আরও 1 ঘন্টা পরে। ডাল বসিয়ে দিয়েছিলাম এই দেখো বাটি করে, আর বাবান আগেই খেয়েছে, আমি বললাম খাবো না, তখন গ্যাসের ওষুধ খেয়ে শুয়েছিলাম। এখন ভাবলাম একটু খেয়ে নিই, নাহলে আর খাওয়াই হবে না। পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল আর মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধটা আর খাইনি, খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আর এই যে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো ওই ঘরটা মুছে দিয়ে চলে এসেছি কলপাড়ে। কলপাড়ে এসে বন্ধুরা এই যে রান্নার কড়াইটা ছিল আর কি, মাছ ভেজেছিলাম। আর ওদিকে খাওয়া দাওয়ার বাসন সমস্তই এখন আমি মেজে নেবো আর কি। তো বৃষ্টি থামার পরে বেশ একটু রোদ বেরিয়েছিল, আর এখন আবার মেঘলা করে এসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি পড়বে, থেকে থেকে 1-2 ফোঁটা পড়ছে। তো এভাবেই আজকে সারা দিনটা কেটে গেল। আর আজকে তো সোমবার, বললাম বাবানের পড়ার ছুটি, কারণ সোমবারের পড়াটা শনিবার পড়িয়ে দিয়েছিল, তোমাদের বললাম ভোটের কারণে। তো আজকে আর পড়াবে না, বাইরেও বেরোনোর নেই। তো আমি বাসনগুলো মেজে রান্নাঘরের জলের ড্রামে জলটা ভরে রেখে তারপরে গা ধুয়ে নেবো। গা ধুয়ে ও ঘরে যাব। ও ঘরে গিয়ে আবার ছেলেকে খাবার দাবার দেওয়ার আছে, টিফিন খাবে আর কি। তারপরে হচ্ছে ওকে জিজ্ঞেস করব কি খাবে। তারপরে আবার একটু পড়তে বসবে, কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, টুকিটাকি আর কি কাজ আছেই। তো বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেল, কলেও জল চলে এসছে। 4:15 মতো বাজে, আর এখন দেখো আমি গা ধুয়ে চলে এসেছি, 4:30 মতো বেজে গেছে। তো গা ধুয়ে এসে দেখো একটা শাড়ি পরেছি বন্ধুরা আজকে, আর বেশ ভালো লাগছে গা ধুয়ে এসে। আর যেহেতু বৃষ্টি বেশ ভালোই হয়েছে, পাখার হাওয়াটাও বেশ একটু নর্মাল হয়ে গেছে, মানে গরমটা চলে গেছে, ঘামটা আর দিচ্ছে না আর কি পাখা চালালে। তো আমি চুলটাকে এই যে আঁচড়ে নিচ্ছি, চুলটাকে আঁচড়ে নিয়ে তারপরে বাবানকে খেতে দেবো, সন্ধে দেবো। তো এই দেখো চুলটা আঁচড়ে নিলাম, আর এরপর তো বললাম বাবান পড়তে বসবে, তো আমি ওর পাশে বসবো আর কি। অনেকগুলো জামা কাপড় আছে, কাঁচা ধোয়া হয়েছিল, তো সেগুলো সব শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে আগের দিন রাতেই বাবানের বাবা নিজের জামা কাপড় সব কেচে রাখে, তো সেগুলো আর কি রাতের মধ্যেই জল ঝরে যায় আর সকালে শুকিয়ে যায়। তো আমি দেখো একদম রেডি বন্ধুরা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে বলবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেউ কিন্তু স্কিপ করো না, আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। এই যে আমি রেডি, আর এখন চলে এসেছি এদিকে। দেখো একটা ধুয়ে নিয়ে এসেছিলাম সুন্দর করে সাবান দিয়ে, আর এখন একটা দেখি আমি জায়গা মতো রেখে দিই, কিন্তু মাইক্রোওভেনটা সেট করব না, কারণ ভীষণ ভয় পেয়েছি ওটা খুলে যখন পড়ে গিয়েছিল। আমি সাইডে বসেছিলাম আর কি, তো পড়ে গিয়েছিল যখন ধরে ফেলেছিলাম, নাহলে নিচের ইন্ডাকশানটা একটা কাচের আছে প্লেট, তো ওটা হয়তো ভেঙেই যেত। তো এটাকে দেখি এমনি সেট করে রাখি, তো সেট করে রেখে দিচ্ছি। বাবান আবার দেখো দেখতে এসেছে যে মা তুমি কি ঠিক করে রাখতে পারছো? বললাম হ্যাঁ রেখেছি, তুমি একটু সরে এসো, বসো, হাত দিও না। তারপরে বন্ধুরা এই যে সন্ধে দিয়ে দিয়েছি, শুভ সন্ধ্যা। এখন বাজে যে 6:25, আর বাবান বায়না করেছে চা খাবে, অনেক দিন ওর চা খাওয়া হয়নি, মাঝে সাঝে চা খায়, তো খাওয়া হয়নি। তো বললো মা আমাকে একটু চা করো, আমি আজকে একটু চা খাবো। তো ছেলেরও খাওয়া হবে, ছেলের বায়নাতে আমারও খাওয়া হবে আর কি। তো একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ছেলেকে দিয়েছি বিস্কুট মুড়ি, আর এই যে চা দেবো, আমিও চা নেব, মুড়ি নেব। তো মা ছেলে বসে বসে এখন চা মুড়ি বিস্কুট খাবো। খাওয়া দাওয়া শেষে বেশ একটু রাতে চলে এসেছি বন্ধুরা, বাজে এখন 9:15। আকাশের চাঁদটা দেখো আজকে খুব সুন্দর দেখাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পুকুরে দেখবে কত ছোট ছোট মাছ, এই দেখো কিলিবিলি করছে মাছের, একেবারে খুব ছোট ছোট মাছ, দেখতে খুব সুন্দর লাগছে চাঁদের আলোতে। তো ভাবলাম আমি দেখছি আমার ভালো লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে।
তো কি হয়েছে চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ঘরে এসে দেখি বাবানের বাবা সব একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো ঘরটাকে। আমি বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো র্যাকটায় যখন হাত দিয়েছিল উপরে যে জিনিসগুলো ছিল সব খুলে পড়ে গিয়েছিল, তো ওই জন্যই সব খুলে ফেলেছে। এখন দেখো চারিদিকে কত নোংরা, এই দেখো সব পরিষ্কার করছে এখন বাবানের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বাজে কটা জানো? 9টা 5। তো আজ 9টা মানে এর আগে থেকে আর কি শুরু করেছে, তো 9টা থেকে এই দেখো শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে ঝুল ধুলো, কারণ পেছন দিকে তো হাত যায় না, জিনিসপত্র থাকে, কত নোংরা জমেছিল। এই আলমারিটাকেও টেনে আলমারির পেছনে যত নোংরা ছিল সব পরিষ্কার করে দিয়েছে। পুরো ঘরটাকেই বলতে পারো একদম সুন্দরভাবে এই যে গুছিয়ে দিল, ভালো করে সেট করে দেখো সব জিনিসগুলো সাজিয়ে দিচ্ছে। আর এদিকে মাইক্রোওভেনটাকেও আমি পরিষ্কার করে খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম, তো আবারও দেখো সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিচ্ছে। তো এই যে, তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন সব জিনিসপত্র নামিয়ে ফেলেছে, তো সুন্দর করে বিছানাটাও ঝাড়তে হবে। আর বেড কভারটা আমি সন্ধেবেলাতেই মানে সন্ধ্যের আগেই আর কি বেড কভারটা চেঞ্জ করেছিলাম আজকে। এই দেখো ওই জন্য যে বেড কভারটা তুলেছিলাম ওটাই আর কি পেতে দিয়ে কাজকর্ম ছেড়ে নিল। মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে বর যেভাবে বেডরুম ডিপ ক্লিনিং করে দিল, তো খুব সুন্দরভাবেই করেছে। দেখো সব জিনিসগুলো আবার সাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটা লাইক করো। আর এখনও পর্যন্ত যে ঝাড় দিচ্ছে হয়ে গেছে, আর এখন কটা বাজে আমি তোমাদের ঘড়িটা দেখিয়ে দেব। আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখবো। এই দেখো 10টা 5 হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।